ডিসেম্বর যত এগিয়ে আসছে ততই যেন আওয়ামী লীগের ক্ষমতা বাড়ছে। দিকে দিকে তাদের ঝটিকা মিছিল দেখা যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল। এখন প্রশ্ন উঠছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি দল কিভাবে প্রকাশ্যে মিছিল করতে পারছে? তাহলে কি দেশের অন্দরে এমন কিছু বাহিনী তাদের সাহায্য করছে? কিন্তু তারা কারা? পুলিশ? কারণ ছাত্রলীগ বা আওয়ামী লীগ কি করে এত ঝটিকা মিছিল করতে পারলো দেশের অন্দরে, এই নিয়ে অনেককে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের তরফে। আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের আনোয়ারায় ছাত্রলীগের ঝটিকা মিছিল। ঝিনাইদহে কালীগঞ্জে ঝটিকা মিছিল করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এমনকি চট্টগ্রামে সেখানেও দেখা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল। শুরুতে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় 15 থেকে 20 জন নেতাকর্মী মিছিল বের করেন। এই সময় আওয়ামী লীগ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। প্রায় 1 মিনিট 20 সেকেন্ডের মিছিল শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন অংশগ্রহণকারীরা। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, জঙ্গিবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই রকম স্লোগান দিতে শোনা যায়। এই সময় তারা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানান। এই মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। এই মিছিলটিতে শতাধিক কর্মীকে অংশ নিতেও দেখা গিয়েছে। জানা যায় মিছিলটি উপজেলার পিএবি সড়কের কালাবেবির দিঘি এলাকায় করা হয়েছে। তবে এই মিছিল কখন হয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ। জানা যায় 15ই আগস্ট ভোরেও শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কলেজ সড়কে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। পরদিন আনোয়ারা থানায় 45 জনের নাম উল্লেখ করে মামলা হয়। এতে নাশকতার অভিযোগও আনা হয়, অথচ নাশকতা ঘটেছে এমন ঘটনা সামনে আসেনি। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অহরহ অভিযোগ এনে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হচ্ছে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে এই মামলাগুলি আদালত পুরোপুরিভাবে খারিজ করে দিয়েছে, অর্থাৎ ফের ভুয়ো মামলা করা হচ্ছে। অথচ দেখা যাচ্ছে এই একাধিক ভুয়ো মামলার জেরে আসল মামলাগুলি নিষ্পত্তি হতে দেরি হচ্ছে, এমন অভিযোগ বহু আইনজীবী তুলেছিলেন। শুধু তাই নয়, আইনমন্ত্রী পর্যন্ত বলছেন। তবে মজার বিষয়টি অন্য জায়গায়, আর সেটি হলো বহু পুলিশ কর্মীকে অন্য থানায় বদলি করে দেওয়া হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের কোনো কর্মী বা নেতারা বা ছাত্রলীগ যুবলীগ তাদের কর্মীরা যদি মিছিল করে, সেটা ঢাকার রাস্তায় হোক বা বাংলাদেশের যে কোনো প্রান্তে, এবং কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই পরিস্থিতি কেন হলো সেটার জন্য সেখানকার স্থানীয় পুলিশদের বদলি করে দেওয়া হবে, আর সেটাই দেখা যাচ্ছে। এরকম বহু ঘটনা দেখা গিয়েছে। শুধু তাই নয়, চট্টগ্রামে কার্যত ক্ষমতা দেখাচ্ছে আওয়ামী লীগ। এদিকে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। অনেকে বলছেন তার আগে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখন দেখার শেষমেশ কি হয় পরিস্থিতি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।